আমেরিকা মানে পশ্চিমারা আওয়ামী লীগের নিষিদ্ধতা পছন্দ করে না। আমি তার চাইতেও বড় উদাহরণ দিই যে জাতিসংঘ, তাসনিম বললেন, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি কমিট করেছে, শেখ হাসিনা তার দলকে সাথে নিয়ে, এসব কথা রিপোর্টে আছে, মানে শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে। কিন্তু সেই জাতিসংঘের রিপোর্টই বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই আলাপটা যতই গ্লোবালি চলতে থাকবে, এটা আওয়ামী লীগের পক্ষে পয়েন্ট যোগ করবে। সুতরাং এই ধরনের জটিকা মিছিল মাঝে মাঝেই হবে। আর একটা কাজ শেখ হাসিনা করার চেষ্টা করবেন, তার যে কিছুটা নেতৃত্ব আছে, যে কারো কারো কাছে টেকনিক্যালি মনে হয়, আমি নিজেও ভাবার চেষ্টা করেছি, আচ্ছা এই ঘটনার পর তো আওয়ামী লীগের বেশ কিছুদিন চুপ থাকা দরকার ছিল, অথচ ৩-৪ মাস যেতেই তিনি ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছেন একজন দূরে থেকে ছবি তুলবা, তোমাদেরকে বাধা দিলে সেই ছবি আমরা করবো, ইত্যাদি ইত্যাদি। পরে আমি যেটা ধারণা করলাম, শেখ হাসিনা হয়তো তার নেতৃত্ব বা কর্তৃত্ব হারানোর ভয় করছেন, তার এই পালিয়ে যাওয়া সবাইকে ফেলে অনেকে ক্ষুব্ধ করেছে। সুতরাং তিনি আসলে এই নিয়ন্ত্রণটা রাখতে চাইছেন এখনই বিভিন্ন জায়গায়, এবং অত্যন্ত বাজে ধরনের নোংরা কথা বলা মানুষের সাথেও তিনি অনলাইন মিটিংয়ে কানেক্টেড হয়ে কথাবার্তা বলেন, মানে অত্যন্ত ঘৃণিত, মানে আওয়ামী লীগের লোকজনও তাদেরকে ঘৃণা করে এরকম মানুষের সাথে। তো উনি চেষ্টা করছেন তার এক ধরনের নিয়ন্ত্রণ তার নেতাকর্মীদের উপরে রাখার জন্য, সেইটারই একটা চেষ্টা এটা।